আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ পল্লী ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি নির্বাচন কমিশন, এনসিপি এবং শাপলা প্রতীক নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন নির্বাচন কমিশন স্পষ্ট একটি বার্তা দিয়েছে। এনসিপি শাপলা প্রতীক ছাড়া যে কোনো একটি প্রতীক বেছে নিতে, নতুবা নির্বাচন কমিশনই নির্ধারণ করবে তাদেরকে কোন প্রতীক বরাদ্দ দিবে। এজন্য নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপির অনেক নেতারা বক্তব্য উপস্থাপন করতেছেন, আগ থেকেই করতেছেন। নীলা ইসরাফিল, দুঃখিত, সারোয়ার তুষার, ওনার বক্তব্য হচ্ছে শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে না এনসিপি। এবং এনসিপির আরেকজন নেতা হাসনাত আব্দুল্লাহ, একটি অঞ্চলের মুখ্য সংগঠক, উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন শাপলা প্রতীকই পাবে এনসিপি। আরেকজন মুখ্য সংগঠক, যিনি সবসময় বড় বড় কথা বলে থাকেন, এই দেশটাকে উনার দাদার জমিদারি মনে করে থাকেন, দেশটাকে ওনার বাবার সম্পত্তি মনে করে থাকেন, সার্জিস আলম, সাবেক ছাত্রলীগ নেতা, উনি বলেছেন ওনাদেরকে শাপলা প্রতীক না দেওয়া হলে নির্বাচন কমিশন কিভাবে এই নির্বাচন করে সেটা উনি দেখে নেবেন, কিংবা ওনার দল দেখে নেবে। ওনার পেজে এই বক্তব্যটা আছে, আপনারা গেলে দেখতে পাবেন। এই যে বক্তব্য, এই বক্তব্যগুলা মনে হয় এই বাংলাদেশটা একটি মগের মুল্লুক হয়ে গেছে। এই বাংলাদেশটা এনসিপির নেতারা কিনে নিয়েছেন, কিংবা ওনাদের বাবার দাদার এটা সম্পত্তি, জমিদারি। ওনারা হয়তো জানেন না এই দেশটা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল 1971 সালে। ওনারা সেটা বারবার ভুলে যাচ্ছেন। ওনাদেরকে মানুষ সম্মান করেছিল গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের কারণে, কিন্তু এই মুহূর্তে ওনাদের জনপ্রিয়তা নেই শুধু এই ধরনের বড় বড় বক্তব্য দেওয়া, দেশটাকে তাদের মতো করে পরিচালনা করা। এজন্য ওনারা জনপ্রিয়তা ইতিমধ্যে হারিয়েছেন। এবং এই মুহূর্তে ওনাদের ডাকে খুব বেশি মানুষ সমবেত হয়, সেটা আমি বিশ্বাস করি না বা দেখছিও না। আমার কথা হচ্ছে, নির্বাচন কমিশন যে বক্তব্যটা দিয়েছে সেটার উপরে ওনারা যেন অটল থাকে এবং শাপলা প্রতীক ছাড়া যে কোনো একটি প্রতীক, ওনাদের আরো প্রতীক, চয়েস প্রতীক রয়েছে, ওইখান থেকে একটি প্রতীক তাদেরকে বুঝিয়ে দেওয়া। কারণ শাপলা প্রতীক হচ্ছে এটি জাতীয় ফুল, বাংলাদেশের সকল মানুষের অধিকার, 18 কোটি মানুষের অধিকার শাপলা প্রতীক জাতীয় প্রতীক বলা। সুতরাং এই প্রতীক নির্বাচন কমিশনের কোনো ক্যাটাগরিতে নেই, এটা দেওয়া যাবে না, দেওয়া সম্ভব না। তাই নির্বাচন কমিশন খুব গড়িমসি না করে তাদেরকে একটি প্রতীক বুঝিয়ে দেওয়া। এই প্রতীকের মাধ্যমে আপনারা নির্বাচন করতে পারবেন। আরেকটি কথা হচ্ছে, আমার মনে হয় এই এনসিপি নিবন্ধন পাওয়ার যোগ্য না। তার কারণ হচ্ছে, আপনারা ইতিমধ্যে অনেক নিউজ দেখেছেন, ওনারা যে কমিটির লিস্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছেন বিভিন্ন উপজেলা, জেলার, এইখান থেকে বেশিরভাগ জায়গায় 4 জন, 5 জন, 7 জন, 8 জন করে এখানে পদত্যাগ করেছেন। ওনারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা এনসিপির সাথে নেই, কোনোদিন ছিলামও না, আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। সুতরাং আমাদেরকে না বলেই ওনারা আমাদের নাম ঢুকিয়ে দিয়েছেন কমিটিতে। সুতরাং আমরা এই সংগঠন থেকে পদত্যাগ করছি। আমার মনে হয় নির্বাচন কমিশন এই বিষয়টা যাচাই বাছাই করে নাই। যদি যাচাই বাছাই করত তাহলে তাদের
নিবন্ধন পাওয়া হতো না। যাই হোক, তারপরও যেহেতু নির্বাচন কমিশন ইচ্ছা পোষণ করেছে তাদেরকে নিবন্ধন দেবে, শাপলা প্রতীক নয়, অন্য যে কোনো প্রতীক দেওয়া হোক, আমাদের কোনো বাধা নেই, কিন্তু শাপলা প্রতীক দেওয়া যাবে না, কারণ এটি একটি জাতীয় প্রতীক। এই ফুল জাতীয় ফুল। ধন্যবাদ সবাইকে।